দুই দফা ব্যর্থ হওয়ার পর আবারও ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করবে গ্লোবাল সুমো ফ্লোটিলা। এবার আরও বড় পরিসরে আরও বেশি অংশগ্রহণকারী নিয়ে গাজা অভিমুখে যাত্রার কথা জানিয়েছেন অ্যাক্টিভিস্টরা। 100 নৌযানের 1000 অ্যাক্টিভিস্টের এই বহর আগামী মার্চেই যাত্রা করার কথা রয়েছে। জোহানেসবার্গের নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন আয়োজিত এক বৈঠকে এটিকে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে এ যাবৎকালের বৃহত্তম বেসামরিক মানবিক হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন আয়োজকরা। খবর আল জাজিরার। বৈঠকে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা জানান, এই অভিযানে চিকিৎসক এবং যুদ্ধাপরাধ তদন্তকারীর দলের সদস্যরা অংশগ্রহণ করবেন। সমুদ্রপথে এই যাত্রার পাশাপাশি প্রতিবেশী আরব দেশগুলো দিয়ে একটি স্থলপথের কনভয়ও পরিচালিত হবে, যাতে হাজার হাজার সমর্থক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে 2025 সালে আগস্টের শেষ দিকে গাজা অভিমুখে 40টির বেশি নৌযানে বিশ্বের প্রায় 44টি দেশের 5 শতাধিক অধিকার কর্মী নিয়ে গাজা অভিমুখে দ্বিতীয় দফায় যাত্রা করেছিল গ্লোবাল সুমো ফ্লোটিলা। ওই যাত্রায় প্রায় সবকটি নৌযান জব্দ ও 450-র বেশি অধিকার কর্মীকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী, যেখানে ছিলেন মান্ডলা ম্যান্ডেলা ও গ্রেটা থুনবার্গের মতো বিশ্বব্যাপী পরিচিত অধিকার কর্মীরাও। এই ধরনের উদ্যোগকে মূলত প্রচারের কৌশল হিসেবে গণ্য করেন ইসরায়েলি কর্মকর্তারা। তবে গ্লোবাল সুমো ফ্লোটিলার নৌবহরের আয়োজকরা বলছেন, গাজার ওপর আরোপিত অবৈধ অবরোধ ভাঙতে এবং আন্তর্জাতিক সমুদ্র সীমার অধিকার রক্ষায় কাজ করছেন তারা। গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে সব ধরনের মানবিক সহায়তার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধবিরতির পর থেকে কিছু মানবিক সহায়তা গাজায় পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য বলছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে অ্যাক্টিভিস্ট সুশান আবদুল্লাহ জানান, আগেরবার সশরীরে গাজায় পৌঁছাতে না পারলেও তাদের এই প্রচেষ্টা গাজাবাসীকে বার্তা দিয়েছে যে বিশ্ব তাদের পাশে আছে। আসন্ন মিশনেও আবারও বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকলেও তারা ফিলিস্তিনিদের দুর্দশা বিশ্ববাসীর নজরে আনতে এবং অবরোধ ভাঙতে অবিচল থাকবেন।